মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যতম উদীয়মান শক্তি ইরানকে দমাতে দুটো পথ বেছে নিয়েছে, সংলাপ নয়তো সামরিক আগ্রাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ কথা জানিয়ে দিয়েছেন, তেহরান হয় আলোচনার টেবিলে পা রাখবে, নয়তো বোমা হামলাতেও আমেরিকার কোনো দ্বিধা থাকবে না। এবারে একবার ভাবুন, যে দেশটা প্রতিবন্ধকতার পাহাড় ডিঙিয়ে মধ্যপ্রাচ্যের সম্ভাব্য মোড়লের খাতায় নাম লিখিয়েছে, তাদের মেরুদণ্ডের জোর কেমন হতে পারে? এত সহজেই তারা বোমা হামলার হুমকিতে আলোচনার পথ ধরবে, নাকি বেছে নেবে দ্বিতীয় পথ? উত্তরটা তো সহজেই আন্দাজ করতে পারছেন। ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার মাঝেই আলোচনার আহ্বান তেহরান প্রত্যাখ্যান করেছে বেশ শক্ত সুরেই। সঙ্গে ট্রাম্পের কপালে জুটেছে নির্লজ্জ মিথ্যেবাদী প্রতারকের তকমা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে একে একে সব শীর্ষ নেতাদের কণ্ঠেই শোনা গেছে একটাই আত্মবিশ্বাসের সুর, যে শত্রুর মোকাবেলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত। শত্রু বিশ্ব মোড়ল হলেও তাতে তেহরানের কিছুই যায় আসে না। সম্প্রতি ইরান শত্রুকে হুঁশিয়ারি করেছে, সামরিক আগ্রাসনের জবাব হবে কঠোর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইয়েমেনে মার্কিন সামরিক হামলার নিন্দা করে সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলা অপরাধ ও আগ্রাসন। এতে নারী ও শিশু সহ বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। তবে যুক্তরাষ্ট্র যদি একই ভুল ইরানের সঙ্গেও করার চিন্তা করে থাকে, তাহলে তার মূল্য হবে অকল্পনীয়। ইরানের মুখপাত্র বাঘাই বলেন, ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে তেহরান। ইয়েমেনকে ইরানের সমর্থনের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েল ইয়েমেনের প্রতিরোধকারী জনগণের কর্মকাণ্ডকে অন্যদের ওপর দায় চাপিয়ে নিজেদের পরাজয় ঢাকার চেষ্টা করছে এবং ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন দমন করতে চায়। তবে ইয়েমেনি জনগণ ও সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। ইয়েমেনের ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি সমর্থন তাদের নিজেদের কৌশলগত সিদ্ধান্তের ফল। এ সময় ইরানি মুখপাত্র আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইসলামী দেশগুলোর প্রতি ইয়েমেনে হামলা বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। শান্তিনীতির বুলি ছড়ানো ডোনাল্ড ট্রাম্পের এই হামলা হুঁশিয়ারির রূপ যেন মধ্যপ্রাচ্যের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব নেতার যখন কথা ও কাজের মাঝে এক আকাশ সমান দূরত্ব দেখা দেয়, তখন চ্যালেঞ্জ তো বড় হবেই। তবে এই চ্যালেঞ্জ সাগ্রহে গ্রহণ করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, যদি তারা কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেয়, তবে তাদের এমন প্রতিক্রিয়া দেয়া হবে যা তাদের জন্য আরও বেশি ক্ষতির কারণ হবে। ইরান যুদ্ধ চায় না, তবে আমেরিকা ও তাদের সহযোগীরা যদি কোনো অন্যায় পদক্ষেপ নেয়, তাহলে ইরানের প্রতিশোধ কঠোর ও নিশ্চিত হবে। এতে আমেরিকার পরাজয় হবে সুনিশ্চিত। আমেরিকার প্রেসিডেন্ট যে দাবি করেছেন তারা আলোচনার জন্য প্রস্তুত, এটি বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার একটি কৌশল মাত্র। আমেরিকার সঙ্গে আলোচনা নিষেধাজ্ঞা অপসারণ করবে না, বরং তার চাপ আরও বাড়াবে। আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হবে না। তিনি আরও ব্যাখ্যা করে বলেন, ইরান কয়েক বছর ধরে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করেছে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট সেই চুক্তি ছিঁড়ে ফেলেছেন। যখন আমরা জানি যে তারা আলোচনার প্রতিশ্রুতি রাখে না, তখন এমন আলোচনা করার কোনো প্রয়োজন নেই। যদি আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতাম, তাহলে আমেরিকা আমাদের থামাতে পারত না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পকে যা খুশি তাই করার আহ্বান জানিয়ে বলেন, আপনি যখন আমাদের হুমকি দেন, তখন আপনাদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। আপনারা যা করতে পারেন তা করুন। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাম্প্রতিক বাকবিতণ্ডার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, আপনি সম্প্রতি জেলেনস্কির সাথে যা করেছেন তারপরে আপনার নিজের জন্য লজ্জিত হওয়া উচিত। এ সময় মার্কিন প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে হুমকির পুনরাবৃত্তির দিকে ইঙ্গিত করে পেজেশকিয়ান বলেন, যে রাষ্ট্র হুমকি দিয়ে আলোচনার জন্য ডাকে, তাদের ডাকে কখনোই সাড়া দেবে না তেহরান। আপনারা যা ইচ্ছা করতে পারেন। আফরিদা ইফরাত, নিউজ 24।